ফলোয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ বলছি আমাদের কাউন্টার ইমেজ ইউটিউব চ্যানেল থেকে। ইরান ইসরায়েল যুদ্ধের যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে, গত 19শে মার্চ থেকে ইরান যে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, তা ছিল খুবই ভয়ঙ্কর দৃশ্য। বিশেষ করে ঈদের দুদিনের কথা আমি বলবো। 20 তারিখ থেকে, ঈদের দুদিন থেকে মানে 20 তারিখ থেকে 22 তারিখ, এই দুদিনে ইরান যে ব্যাপক পরিসরে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। শুধু ইসরায়েল না, আমেরিকার বিরুদ্ধেও হামলা চালিয়েছে। ভিডিও দৃশ্যে দেখা গেছে ইরান তার অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল, অর্থাৎ মাল্টিপল ওয়ারহেড ক্যারি করে এমন মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। এসব মিসাইলকে বলা হয় ক্লাস্টার মিসাইল। এই ধরনের অত্যাধুনিক হাইপারসনিক মাল্টিপল ওয়ারহেড সম্বলিত যে মিসাইলগুলি হিট করেছে ইসরায়েলে এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, সে সমস্ত মিসাইলকে ইন্টারসেপ্ট করার মতো ব্যবস্থা আধুনিক এন্টি এয়ার ডিফেন্সের নাই। আমেরিকার থার্ড অ্যারো, ইসরায়েলের নিজস্ব আয়রন ডোম সেখানে আছে। ইরানের এই ক্লাস্টার মিসাইলকে ইসরায়েলের এন্টি এয়ার ডিফেন্স কিভাবে মোকাবেলা করবে তার দৃশ্য আমরা ইতিমধ্যে দেখেছি। দিকভ্রান্ত হয়ে যাচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স। ক্লাস্টার মিসাইলটা এমনই যে একটা মিসাইলের থেকে অনেকগুলো ওয়ারেট সম্বলিত যে বোমাগুলো নিক্ষিপ্ত হয় এবং সেগুলি প্রচন্ড গতিতে, হাইপারসনিক গতিতে, শত্রু দেশের এন্টি এয়ার ডিফেন্স বিভ্রান্ত হয়ে যায় ইন্টারসেপ্ট করতে। তো দেখা যাক ভিডিও দৃশ্যে ইরানের যে হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের হাইফা, তেল আবিব, বেতশিমেজ আরো গুরুত্বপূর্ণ স্থাপনায় যে হামলাগুলি চালিয়েছে, দিমানো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, দিমানোর নিউক্লিয়ার ফ্যাসিলিটি সাইটে ইরান যে বীভৎস হামলা চালিয়েছে তার দৃশ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। দেখা যাক ভিডিও ফুটেজগুলি থেকে আমরা কি দেখতে পাচ্ছি। ফলোয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম, মামুন রশিদ বলছি। ইরান এবার তাদের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। এমআইআরবি অত্যন্ত শক্তিশালী এই প্রযুক্তি দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। এমআইআরবি প্রযুক্তি হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেবল টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল, অর্থাৎ এই এমআইআরবি মিসাইল থেকে অসংখ্য ওয়ারহেড বের হয়ে আসে। এগুলি মূলত বোমা। এই মিসাইল থেকে 6 থেকে 8টি ওয়ারহেড নির্দিষ্ট টার্গেটে আঘাত হানে। ভিন্ন ভিন্ন ওয়ারহেডের ভিন্ন ভিন্ন টার্গেট। বর্তমান বিশ্বে এই ধরনের মিসাইল কখনো দেখা যায়নি। এই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে ইরান ব্যবহার করেছে। ইরানের এন্টি এয়ার ডিফেন্স ব্যর্থ হয়েছে এই সমস্ত মিসাইলকে ইন্টারসেপ্ট করতে। মাত্র 4.5 মিনিটে ইরান থেকে ইসরায়েলে পৌঁছে যায় এই ক্লাস্টার মিসাইল। ইরানের থেকে যে সমস্ত মিসাইল আসতেছে বর্তমানে, সে সমস্ত মিসাইলগুলি খুবই আপগ্রেড। এই কারণে এটাকে এমআইআরবি প্রযুক্তি বলে। ইসরায়েলের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। খুবই গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা, ব্যাপক ধ্বংস সাধন করেছে ইরানের এই অত্যাধুনিক এমআইআরবি পরিচালিত মিসাইল। ইরানের এই নিখুঁত মিসাইল অ্যাকুরেসি সম্পর্কে জানা গেছে যে ওয়াশিংটন পোস্ট দাবি করেছে যে ইরানকে রাশিয়ার ইন্টেলিজেন্স স্যাটেলাইট সহযোগিতা করছে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে রাশিয়ার স্যাটেলাইট। রাশিয়া তাদের লোটাস S1 ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট নেটওয়ার্কে ইরানের মিসাইল কমান্ড সেন্টারের সাথে যুক্ত করে দিয়েছে। এছাড়া চায়নার ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইউজ করে গত 7 দিনে ইসরায়েলের
17টা রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল। রাশিয়া এবং চীনের টেকনিক্যাল সাপোর্টের কারণে ইরানের মিসাইল নিখুঁতভাবে হামলা করতে পারছে। শুধু রাশিয়া সাপোর্ট করেনি, চীনও ইরানকে সাপোর্ট করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে ভিডিও দৃশ্যগুলো আপনারা দেখলেন। ইরানের এই ভয়াবহ দুনিয়া কাঁপানো যে আক্রমণ, আপনারা শুনেছেন ইরানের যে বিশাল মিসাইল সিটি এবং এসব কনজারভেশন কিভাবে করে রেখেছে। ইরান কত আগে থেকে নিজেকে আপগ্রেড করেছে, ভবিষ্যৎ শত্রুর বিরুদ্ধে কোন পর্যায়ে যুদ্ধ করবে। যে মিসাইল ধ্বংসের দৃশ্যগুলো আপনারা দেখেছেন, এগুলি ইরান বেশ আগেই তৈরি করেছে। এর থেকে আরো অত্যাধুনিক মিসাইল ইরানের কাছে রয়েছে, ইরানের আইআরজিসি জানিয়েছে। যুদ্ধের শুরুতেই ইরানের আইআরজিসি জানিয়েছিল যে আমরা আমাদের পুরাতন মিসাইলগুলো ব্যবহার করেছি, যা অনেক পুরাতন, 15-20 বছর আগের। এখন আমরা আমাদের আপগ্রেড মিসাইলগুলি এই যুদ্ধে ব্যবহার করব। তো আপগ্রেড তো এখন যেগুলি আমরা মিসাইলগুলো দেখতে পাচ্ছি, সেই মিসাইলগুলি হাইপারসনিক, খোররামশাহ, সিজ্জিল, কাদির, বিভিন্ন সিরিজের এই মিসাইল। আইআরজিসি বলেছে এর থেকে আরো অত্যাধুনিক মিসাইল ভান্ডার তাদের কাছে রয়েছে। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।